ভিডিওটা সকাল থেকে শুরু করে দিলাম। আর আমি কুকারের মধ্যে একটু পানি সিদ্ধ করে নিলাম। তো পানিটার সাথে কিন্তু আমি সাজনা পাতা দিছিলাম, সাজনা পাতা দিয়ে একটু ফুটাইয়া নিলাম। তো এই পানিটা কিন্তু খাইতে পারলে মানে সকালবেলা খালি পেটে খাইতে পারলে শরীরের জন্য অনেক উপকার। তো শেয়ার করা হয় না, আজকে ভাবলাম একটু শেয়ার করি। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আর পানিটা আমি একটা গ্লাসের মধ্যে নিয়ে নিলাম। তো এটা একটু কুসুম কুসুম গরম থাকতে খাইলেই কিন্তু শরীরের জন্য অনেক ভালো। আর বিশেষ করে হয়েছে খালি পেটে খাইতে পারলে আধা ঘন্টা আগে, মানে খাওয়ার আধা ঘন্টা আগে খালি পেটে খাইতে পারলে শরীরের জন্য অনেক উপকার। আর আমি এটা প্রতিদিনই আমার সকালবেলা খালি পেটে খাওয়া হয় আর কি। তো আজকে ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি। আর মানে তারপরে এখানে নাস্তা বানাই নিলাম, সাথে একটা ডিম ভাজি করে নিলাম। শুধু একটা ডিম ভাজি করিনি, আরও ডিম ভাজি করছি, সব তরমটা ভিডিওর মধ্যে দেখাই না। তো সকালবেলা কিন্তু ডিম ভাজি আর রুটি হলে কিন্তু আর কিছু লাগে না, আলু ভাজি বলেন ডিম ভাজি বলেন এগুলো হলে আর কিছু লাগে না। তো নাস্তা খাওয়ার পরে আর অন্যান্য অনেক কাজ করলাম। কাজ করার পরে আইসা পড়লাম দুপুরে রান্নার জন্য। তো ভাবলাম মাছ তো প্রতিদিন রান্না করি, তো একইভাবে কিন্তু মাছ রান্না মানে খাইতে ভালো লাগে না। তো ভাবলাম আজকে একটু অন্যভাবে রান্না করি। তো মাঝে মধ্যে আমি এভাবে রান্না করি। তো এভাবে মাছটা রান্না করলে কিন্তু মাছটা কিন্তু খাইতে অনেক ভালো লাগে। আর পাঙ্গাস মাছ কিন্তু আমার তেমন পছন্দ না। তো এভাবে রান্না করলে কিন্তু আমি আবার পাঙ্গাস মাছটা আমার কাছে ভালো লাগে। তো মাছটা কিন্তু আমি একটু সিদ্ধ করে নিলাম। সিদ্ধ করে নিয়ে তারপরে এখানে আমি কাটাগুলা বাইচা নিতেছি। আর এটা কিন্তু যে কোনো মাছ দিয়েই রান্না করা যায়, তবে আমার কাছে মনে হয় পাঙ্গাস মাছটা দিয়ে রান্নালে বেশি ভালো হইব, কারণ পাঙ্গাস মাছে কিন্তু তেমন কাটা থাকে না। আর কাটা থাকলে কিন্তু এটা তেমন একটা ভালো লাগে না। আর যে কোনো মাছ দিয়েই কিন্তু রান্না করা যায়। তো আপনারা রান্না করে খান কিনা আমি জানি না, তো যদি রান্না করে খাইয়া থাকেন তাহলে আমার কমেন্ট করে জানায়েন। আর এটা কিন্তু মানে রান্না করলে অসম্ভব মজা লাগে। আর এটা কিন্তু মানে ইচ্ছে করলে এটার সাথে ছোটো ছোটো করে কাইটা আলু দিয়েও রান্না করা যায়, তারপরে ছোটো ছোটো করে বেগুন দিয়েও রান্না করা যায়, পেঁয়াজের কলি দিয়েও রান্না করা যায়। কিন্তু এখন তার পেঁয়াজের কলি নাই। তো পেঁয়াজের কলি সিজন তার এখন নাই, পেঁয়াজের কলি তো শীতের মধ্যে আসবো। তো তখন কিন্তু আমি যখন শীতের মধ্যে পেঁয়াজের কলি আসে তখন কিন্তু আমি মানে কয়েকদিন পরে পরে এটা রান্না করি। আমার কাছে এত ভালো লাগে এটা রান্না করলে। আর আমি এখানে মাছগুলা মানে ভালো মতো কাটাগুলা বাইছা নিছি। তো পাঙ্গাস মাছে কিন্তু তেমন একটা কাটা থাকে না। তো মাছগুলা বাইছা তারপরে এখানে আমি পেঁয়াজটারে ভালো করে ভাইজা নিতেছি। আর একটু বেশি করে পেঁয়াজ দিলে এটা ভালো লাগে আর কি। তো আমি একটু বেশি করে পেঁয়াজ দিলাম প্রথমে। তা পেঁয়াজটারে ভাইজা তারপরে একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা যেন না পুড়ে, তার জন্য আর কি। আর এখানে লবণ মরিচ হলুদ তারপরে জিরা গুঁড়া তারপরে রসুন বাটা এগুলা দিয়া দিলাম। দিয়া তারপরে পেঁয়াজটার সাথে মশলাটা একটু ভালো মতো কষায় তারপরে আমি মাছটা দিয়া দিলাম। মাছটা দিয়ে এখন মশলাটার সাথে আমি ভালো মতো কষায় নেবো। কষায় নিয়ে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দেবো আর কি। আর এটা মানে কি বলবো, খাইতে এত ভালো হয়, এত মজা লাগে। আমার কাছে কিন্তু পাঙ্গাস মাছ ভালো লাগে না, আমি কিন্তু পাঙ্গাস মাছ একদমই খাই না। কিন্তু এভাবে যদি রান্না করি তাহলে কিন্তু মানে আমি মানে আমার কাছে ভালো লাগে আর কি, পছন্দ হয়, মানে ভালো লাগে আর কি খাইতে। আর শুধু আমি না, আমাদের ঘরে কিন্তু এভাবে রান্না করলে সবাই অনেক পছন্দ করে। আপনারা রান্না করে দেখতে পারেন। আর আপনারা রান্না করেন কিনা আমি জানি না, তবে আমি কয়েকদিন পরে পরেই রান্না করি। আর মাছ কিন্তু একইভাবে রান্না করে খাইতে ভালো লাগে না, মাঝে মধ্যে কিন্তু একটু অন্যরকম করে রান্না করতে ভালো লাগে। আর এটা আপনাদের এখানে কি বলে জানি না, তো আমাদের এখানে এটা মানে মাছের কৌড়া বলে। তো এটা কিন্তু যে কোনো মাছ দিয়ে রান্না করা যায়। আর আমি একটু পানি দিয়া তারপরে জাল করে তারপরে এখানে লাস্টে আমি লেবু পাতা দিয়ে দিলাম। তো লেবু পাতাটা দেওয়ার পরে আর একটু আমি ভাজি করে নিবো। আর এটা কিন্তু একদম শুকনা শুকনা করে রান্না করবো, কারণ এটা শুকনা শুকনা করে রান্না করলে বেশি ভালো লাগে। আর একটু ঝাল ঝাল হলে তো আরও বেশি ভালো লাগে। আর লেবু পাতাটা দিলে লেবু পাতাটার ফ্লেভারটা এত ভালো লাগে কি বলবো, যে মানে দেখতে যেরকম সুন্দর লাগতেছে মানে খাইতেও কিন্তু অনেক অনেক মানে অসাধারণ হয়েছে কি বলবো, মানে অনেক মজা হয়েছে খাইতে। আর লেবু পাতাটার কারণে তো এটা আরও বেশি ভালো লাগে। তো সবাই ভালো থাকেন আর কি, আমার জন্য দোয়া করেন আর কি। ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন আর কি। আর এটা কিন্তু আমি একদম শুকনা শুকনা করে রান্না করে নিছি। আর এটা গরম ভাত দিয়ে এত ভালো লাগে কি বলবো, মানে অনেক ভালো লাগে। আপনারা বাড়িতে রান্না করে দেখতে পারেন, ট্রাই করে দেখতে পারেন।